আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলের অন্যতম বিনোদন কেন্দ্র বৌদ্ধভূমি ৭১ পার্ক। চলুন তাহলে আমি আর আপনি মিলে সুন্দর এই পার্কটি ঘুরে আসি। শ্রীমঙ্গল শহরের খুব কাছেই অবস্থিত বৌদ্ধভূমি ৭১। এই মুহূর্তে আমরা আছি বৌদ্ধভূমিতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বৌদ্ধভূমিতে ২০১০ সালের ১৬ ডিসেম্বর এটা উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। উদ্বোধন করার পর থেকেই এটা পর্যটন কেন্দ্র হিসেবে ধরা হয়। আপনি শ্রীমঙ্গলে যদি আসেন একদিনের বা 2 দিনের ট্যুর, আমরা হচ্ছে 2 দিনের ট্যুর আসছি। আজকে হচ্ছে থাকবো শ্রীমঙ্গলের যে কোনো একটা রিসোর্টে। সো একদিন থাকলে হচ্ছে শ্রীমঙ্গলকে ভালোভাবে উপভোগ করা যায়, কেননা শ্রীমঙ্গল দেখার মতো, সবুজে ঘেরা দেখার মতো খুবই সুন্দর একটা শহর। খুবই সুন্দর বললেও কম হবে। আসলে সবুজে ঘেরা একটা শহর। এই শহরকে আপনি একটু সময় নিয়ে দেখবেন, তাহলে হচ্ছে ভালোভাবে উপভোগ করতে পারবেন। বৌদ্ধভূমিতে প্রবেশের প্রথমেই আপনার চোখে পড়বে সবুজে ঘেরা একটা ওয়াকওয়ে আর পাশে সুন্দর একটা ঝিরি। তারপর কিছুক্ষণ সামনে এগুলেই চোখে পড়বে সুন্দর একটি লোহার ব্রিজ, যা কিনা আপনার কাছে মনে হবে আপনি রাঙামাটির ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে এই ছোট একটি লেক পার হচ্ছেন। বৌদ্ধভূমি ৭১-এ প্রতিনিয়ত দেশি এবং বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। সবুজের শহর এই শ্রীমঙ্গলে দেখার অনেক কিছুই আছে, যার মধ্যে বৌদ্ধভূমি ৭১ অন্যতম। তো সবশেষে আমি বলবো, যদি শ্রীমঙ্গলে আপনি আসেন অন্তত 20 মিনিটের জন্য হলেও সময় করে ঘুরে যাবেন বৌদ্ধভূমি ৭১। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীমঙ্গলের নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।